إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال النبي صلى الله عليه وسلم لما فرغت مما كان في بيت المقدس أتي بالمعراج أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم.
লা ইলাহা ইল্লাল্লাহ। স্টেজটা তো হচ্ছে না, এটা হচ্ছে না, এটা আমার কাম হয় না, এটা তো হচ্ছে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। 22 দিন কাঁদিবে কি ঘুমে ঘুমাইলি রে বোন, সেদিন কাঁদিবে কেমনে চাইরা গেলি রে ভাই, কাঁদিবে বোন কাঁদিবে, কে দেবে হুশ হবে রে পিতা মাতা বলবে কেমনে থাকবি একা কবরে। লা ইলাহা ইল্লাল্লাহ বলবে লোকে রে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই দুনিয়ায় যাদের তুমি ভেবেছ আপন, তারা তোমার নয় তো আপন, ভেবে দেখো মন। কেউ তোমার ওই ছোট ঘরের, কেউ তোমার ওই কবর ঘরের সাথী তো হবে না রে। লা ইলাহা ইল্লাল্লাহ বলেন সকলে, লা ইলাহা ইল্লাল্লাহ। বাড়ি গাড়ি অট্টালিকা সবই পরে রবে, 3-5 টুকরা সাদা কাপড় তোমাকে পরাবে। মাটি হবে বিছানা তোর, মাটি হবে বিছানা তোর, উপরে বাঁশের ছাউনি রে। লা ইলাহা ইল্লাল্লাহ বলবে লোকে রে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে বলিয়া, কোটিপতি হইছ তুমি হারাম না মানিয়া। সর্প হইয়া সেই টাকা তোর, সর্প হইয়া সেই টাকা তোর, কামড়াবে কপালে রে। লা ইলাহা ইল্লাল্লাহ বলবে লোকে রে, লা ইলাহা ইল্লাল্লাহ। 3.5 হাত মাটির ভিতর ছোট একটি ঘর, সেই ঘরে কেউ নয় তো আপন, সবই হবে পর। আপন হবে নামাজ রোজা, ঠিক না বেঠিক? আপন হবে যাকাত সাদকা, আপন হবে হজ উমরা, আপন হবে মসজিদ মাদ্রাসা, আপন হবে ওয়াজ ও তাফসীর, আপন হবে নেক আমল তোর, আপন হবে নেক আমল তোর, আর কিছু হবে না রে। লা ইলাহা ইল্লাল্লাহ বলেন সকলে, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ এরিয়ার শিলঘাট হাফিজিয়া মাদ্রাসার
23তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের পরম শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, বাড়িঘরের পর্দার আড়ালের সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া এবং অনুগ্রহ করে আজকের সম্মেলনে শরীক হয়ে কোরআন হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই সেই মহান আল্লাহ পাকের শাহী দরবারে হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধাজনিত কণ্ঠে পবিত্র জবান দিয়ে শুকর আদায় করি এবং বলি আলহামদুলিল্লাহ। আমি আসার আগেও জানছি যিনি আমার কাছ থেকে ডেট নিছেন, আপনাদের এলাকার কৃতি সন্তান হাফেজ মনসুর আহমদ সাহেব, আমার শ্রদ্ধাভাজন উস্তাদ, সিলেটের সিংহ পুরুষ প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান নওয়ারাল্লাহু মারকাদাহুর আপন ভাগনা হযরত আমাদের উস্তাদ ছিলেন, সিলেটের প্রাণ পুরুষ ছিলেন। এমন লোক আর পৃথিবীতে আসবে না, কথা বলে ঠিক কিনা? যার আপন বোন আপনাদের গ্রামে আছেন, সৌভাগ্যবান আপনারা গ্রামবাসী। আমি এই জন্যে মনের মধ্যে আনন্দ লাগছে যে প্রিন্সিপাল হুজুরের বোনের এলাকাতে আসতে পেরেছি। হুজুরের কাছে লেখাপড়া করেছি, কিছুটা হলেও হক আদায় হবে মনে করছি। আল্লাহ যেন হুজুরের মা বাবা, আপনজন, আত্মীয় স্বজন, হুজুরের মুহিব্বিন মুরিদিন যে যেখানে আছেন সকলকে যেন দুনিয়া আখিরাতের সমূহ কল্যাণ দান করেন। সকলে বলুন আমিন। পিয়ারে হাজিরিন, জমাদিউস সানি মাস প্রায় শেষ, আর 1-2 দিন আছে। রজবুল মুরাজ্জব আমাদের সামনে সমাগত। এটা যখন আমি এখানে বসার পরে স্মরণ হলো, আমার ইচ্ছা হলো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের আকাশ ভ্রমণের কাহিনী কোরআন হাদিসের আলোকে আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খ শোনায় দেই। এর আলোকে আমাদের কি করণীয় আছে, কি বর্জনীয় আছে জানতে পারলে আমাদের জীবন পাল্টে যাবে ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন তো? রাহমাতুল লিল আলামিন এই পৃথিবীর শ্রেষ্ঠ নবী, সেরা নবী, শেষ নবী, যার পরে নবুয়তের দায়িত্ব নিয়ে কোনো নবী রাসূল দুনিয়াতে আসবেন না। ঈসা রূহুল্লাহ দুনিয়াতে আসবেন আমাদের নবীর উম্মত হয়ে, আমাদের নবীর উপর নাজিলকৃত কোরআন শরীফ রে ফলো করে চলবেন, কোরআনের উপরে আমল করে চলবেন, ওনার উপর নাজিলকৃত ইনজিল চলবে না। সুবহানাল্লাহ বলেন। আমরা সবাই ভালো করে জানি এই পৃথিবীতে আমরা কেউ চিরকাল থাকবো না, ছিলাম না, থাকবো না। আমাদের আপনজন যারা ছিলেন সব চলে গেছেন অনেক বছর আগ থেকে। বর্তমানে যারা আছেন আর 50 বছর 60 বছরের ভিতরে এই প্রজন্ম থাকবে না। কতদিন আমরা দুনিয়াতে বাঁচবো তাও জানি না, কোন দিন মরে যাব তাও বলতে পারি না, ঠিক কিনা বলেন? মরণ থেকে যতই পলাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে পলাও সে তাই লাগিয়ে সিঁড়ি। প্রান্তশালার বন্ধুরা আজ শুনেন পেতে দুটি কান, যাওয়ার বেলায় বলবো আমি কি দুঃখে মোর কান্দে প্রাণ। প্রান্তশালার আপন যারা চলে গেছেন কেহ নাই, তারাও গেছেন আমিও যাব, দুনিয়ায় তাকার জায়গা নেই। ববের ঘাটে নৌকা বাঁধা চলবে তাহা একটু পর, সময় থাকতে অহে মাঝি নৌকাটি গিয়ে বুঝাই কর। তোমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন,
বাবারাও গেছেন, তুমিও যাবে, থাকবে না কেউ বেশিক্ষণ। ঠিক কিনা বলেন? সবাই আমরা মরে যাব। সবার জন্যই মসজিদের মাইকে এলান হয়ে যাবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও শিলঘাট এরিয়ার মুসলমানেরা, আমাদের এলাকার মুরব্বী নওজোয়ান আব্দুল্লাহ মারা গেছে রে। আগামীকাল জোহরের নামাজের পরে এলাকার বড় মাঠে তার জানাজা হবে। তোমরা যে যেখানে আছো, যে যেখানে থাকো, আব্দুল্লাহর শেষ বিদায় দেওয়ার জন্য জানাজার নামাজে হাজির হয়ে যাও। আর তোমাদের চেহারা সে দেখবে না, তোমরাও তার চেহারা দেখতে পারবে না। একজনে মাইকে এলান করে, আরেকজন কাপড় কেনার জন্য বাজারে চলে যায়। বাড়ি ঘরে এত দামি দামি কাপড় চোপড় থাকার পরও এগুলি আর তারে পরানি হয় না। একবারে নিম্নমানের মার্কিন কাপড় তার গায়ে লাগানি হবে। কবর খনন করার জন্য কোদাল নিয়ে একদল কবর প্রান্তরে যায়। বড়ই পাতার গরম পানি রেডি হয়ে যায় শেষ গোসল দেওয়ার জন্য। দুনিয়াতে আসার সময় নিজের গোসলটা নিজে দিতে পারে নাই, অন্যজনে গোসল দেওয়াইছে। আজ শেষ বিদায়ের সময় নিজের গোসল করতে পারে না, আর একজনে তারে গোসল দেওয়াইতে হয়। ঠিক কিনা বলেন? এমনিতেই দুনিয়ার আপনজনদের লক্ষ্য করে ডাক দিয়ে বলে, ওরে আমার আপনজনেরা, তোমরা কে কোথায় রে? আমারে তাড়াতাড়ি বিদায় করার জন্য এত প্রস্তুতি নিতেছ। আমি কোটি টাকা দিয়ে বাড়ি বানাইলাম, এই বাড়িতে 5 বছরও থাকতে পারি নাই, বাড়ির রংটা এখনো ডিসকালার হয় নাই। আমি কত দামি দামি পালং কিনলাম, আমি কত দামি দামি জাজিম কিনলাম, এগুলিতে আমি বেশি দিন ঘুমাইতে পারি নাই। তোমরা আমারে কাঠ থেকে শোয়াইয়া দিয়েছ, জাজিম থেকে নিচে নামাইয়া দিয়েছ। আমাকে কি তোমরা আর এই ঘরে রাখবা না রে? তোমরা আমাকে বাহির করে গোসল দিতেছ। কাপড় লাগানির পরে সবাই যখন তার শেষ দেখা দেখতে আসে, চিৎকার করে করে কান্দে। তার কান্নার আওয়াজ মানুষ আর জিনে শুনতে পায় না। ইল্লাস সাকালাইন বলে হাদিসে 2 জাতির আলাদা করা হয়েছে, বাকি সব প্রাণীরাই শুনতে পারে। সুবহানাল্লাহ। এমনিতেই ডাক দে বলে, ওরে আমার সন্তান, ও আমার মা বাবা, ও আমার আপনজন, আমার বিদায় দেওয়ার জন্য তোমরা এত তাড়াহুড়া করছ, আমারে কোথায় নিয়ে রাখবা? যেই কবর একদম অন্ধকার, খবরে একটা বাতিও জ্বালানো নেই, যেই কবর একবারে সংকীর্ণ, নড়াচড়া করার সুযোগ নেই, যেই কবরে পালং নেই, বিছানা চাদর নাই, যেই কবরে লেফতুশক নাই, জাজিম নাই, গরমের দিনে আত্মরক্ষার জন্য এসি নাই, ফ্যান নাই, আমি কেমনে ঘুমাইব? আমি চাইয়ে দেখি ফেরেশতারা আমারে মারার জন্য মুগুর নিয়ে দাঁড়ায় আছে। দুনিয়াতে আমারে কেউ আক্রমণ করলে আমার আপনজনের আমার পক্ষ নিতা, কিন্তু ফেরেশতারা আমারে মারার জন্য দাঁড়ায় আছি। তোমরা দেখি কেউ অস্ত্র নিয়ে দাঁড়াও না, সবাই দেখি টুপি আর পাঞ্জাবি লাগায় নামাজ পড়া তাড়াতাড়ি আমারে বিদায় করার জন্য পাগল পারা হয়ে গেছ। আমি যদি আগে জানতাম আর বুঝতাম এই সব ফালাইয়া একা একা চলে যেতে হবে, তাহলে তোমাদের জন্য কিছুই রাখতাম না, সব কিছু আমার আল্লাহর রাস্তায় দান করে দিতাম। সেই কথা কি আর ওই সময় বললে চলবে নাকি? এটা তো দুনিয়া থাকতে বলতে হবে। আর দুনিয়া দারুল আমাল ওয়াল আখিরাতু দারুল জাযা, আর দুনিয়া দারুল গুরুর ওয়াল আখিরাতু দারুস সুরুর, আর দুনিয়া দারুল ফানা ওয়াল আখিরাতু দারুল বাকা।
দুনিয়া তো ধ্বংসশীল, আখিরাত ধ্বংস হবে না। দুনিয়া আমলের জায়গা, পরকাল হইল পুরস্কারের জায়গা। দুনিয়া হইল দুঃখাবাজির জায়গা, পরকাল হইল আনন্দ উদযাপনের জায়গা। সুবহানাল্লাহ বলেন। নিয়ামত যখন হারায়া যাবে তখন নিয়ামতের কদর বুঝবে। এর আগে মানুষ নিয়ামতের কদর বুঝে না। চোখ থাকতে চোখের কদর বুঝে না, নাক থাকতে, কান থাকতে, অঙ্গ প্রত্যঙ্গ থাকতে মানুষ এগুলির কদর বুঝে না। এগুলি চলে গেলে কদর বুঝে। ঠিক কিনা বলেন? এক লোক সমুদ্র সৈকতে বেড়াইতে গেছে। কক্সবাজারে মানুষ যায় না? বেড়াইতে গিয়া বড় ধরনের একটা স্বর্ণের টুকরা পাইছে, অনেক দামি। একটু প্যাক খাদা লাগানো, দৌত করার জন্য সাগরে নিয়ে গিয়া হাত দিয়ে ঘষে দৌত করতেছে, আর মনে মনে কল্পনা করতেছে, এইটা তো আমি এমন চড়া দামে বিক্রি করব, কয়েক কেজি ওজনের স্বর্ণের টুকরা, এটা রাজা বাদশাহ অর্থমন্ত্রী ছাড়া কেউ কিনতে পারবে না। আমি এটা বিক্রি কইরা ঢাকা, গুলশান, বনানী এই সমস্ত অভিজাত এলাকায় কয়েকটা প্লেট বাসা এগুলি কিনবো। ল্যান্ড ক্রুজার, প্রাডো, পাজারো এরকম দামি দামি ব্র্যান্ডের কিছু গাড়ি কিনবো, বিশাল বিশাল অট্টালিকা নির্মাণ করব। আমারে কে পায়, আমি কত উঁচু জায়গায় থাকবো, এই চিন্তা করে যখন হাতটা এইভাবে নাড়া দিছে, হাত থেকে স্বর্ণের টুকরাটা পড়ে গেছে। মুহূর্তের ভিতরে তার স্বপ্নটা যেন ভেঙ্গে চুরমার হয়ে গেছে। বাড়ির দিকে আসতেছে আর বলতেছে, দোয়ার আমার কি দরকার ছিল, না দোয়াই তো ভালো ছিল। দোয়ার আমার কি দরকার ছিল, না দোয়াই তো ভালো ছিল। ছোট বাচ্চারা মনে করছে পাগল যায়, তারা ডিল দেওয়া শুরু করছে। পাগল রাস্তা দিয়ে গেলে ছোট বাচ্চারা ডিল দেয়, এটাই স্বাভাবিক, ঠিক নি? বাড়িতে আসছে, আসার পরে মা জিজ্ঞাসা করে, তুমি না কক্সবাজার বেড়াইতে গেছো সমুদ্র সৈকত দেখতে, আসার সময় দিয়ে তুমি পাগল হয়ে আইছো, এটা তোমারে কে শিখিয়ে দিছে? হ্যাঁ, কোনো জবাব দেয় না, শুধু বলে, দোয়ার আমার কি দরকার ছিল, না দোয়াই তো ভালো ছিল। মা কি কয়, দোয়ার আমার কি দরকার ছিল, না দোয়াই তো ভালো ছিল। মা কয়, সর্বনাশ, ব্রেইন নষ্ট হয়ে গেছে। ব্রেইনের ডাক্তারের কাছে নিয়ে গেছে, অনেক আগের ঘটনা। ডাক্তার বাবু দেখেন আমার সন্তানটার কি অবস্থা, একটু চিকিৎসা করেন। কয়, চিকিৎসা করতে হলে আমার ভিজিট 500 টাকা। এখন তো বড় ডাক্তারের ভিজিট 2-2.5 টাকা, 500 টাকা দিতে হবে। কয়, আমি গরিব মানুষ, 100 টাকা আনছি, এটা দিয়ে চিকিৎসা করেন। কয়, 100 হবে না। কথা হলে 100 রাখেন, 400 বাকি একটা ডেট করেন, আমি দিয়ে দিব। আমরা গরিব হতে পারি, টাকা কিন্তু খাইব না। ডাক্তার মনে করছে বাকি যদি 400 রাখি, নাও দিতে পারে, রাখলে পুরাটাই রাখিয়ে দিই। ঠিক আছে, আমি 100 করে রাখলাম না, পুরা 500ই বাকি। চিকিৎসা করছে, ইনজেকশন দিছে, 3 দিনের মেয়াদ দিলাম, 3 দিন পর্যন্ত ঘুমাইবো, ঘুম থেকে জাগাইও না, 3 দিন পরে এইগুলি আর বলবে না, যাও। বাড়িতে গেছে, 3 দিন ঘুমাইছে, ঘুম থেকে ওঠার পরে সে নীরব হয়ে গেছে, আর কোনো কথা বলে না, এরকম কথা বলে না। মার এখন মনে প্রশ্ন, আমি জিজ্ঞাসা করি, সে এটা কোত্থেকে শিখলো? বাবা, তুমি যে সমুদ্র সৈকত থেকে বেড়াইয়া আসার সময় একটা কথা বলছিলা, এই কথাটা তুমি কোত্থেকে শিখছো, এটা কে তোমারে শিখাইছে? কোন কথা? তার কিন্তু স্মরণ নাই। কোন কথা মা? আরে তুমি বলছো, এখন তুমি বললে গেছো, ওই যে বলছিলা। কোনটা আমারে স্মরণ করায় দাও। দোয়ার আমার কি দরকার ছিল, না দোয়াই তো ভালো ছিল। যেই মাত্র মা স্মরণ করাইছে, সে আবার পাগল হয়ে গেছে। কয়, দোয়ার আমার কি দরকার ছিল, না দোয়াই তো ভালো ছিল। দোয়ার আমার কি দরকার ছিল, না দোয়াই তো ভালো ছিল। মায় কয়, হায় হায়, বলার আমার কি দরকার ছিল, না বলাই তো ভালো ছিল। ফুতে কয় একটা, মায় কয় আর একটা, 2 জন পাগল। বুঝেন? ডাক্তারের তো আর টাকা নেওয়ার সময় পার হয়ে গেছে, টাকা নিয়ে যায় নাই, যাইব কে? 2টা পাগল। ডাক্তারে ডেটের পরে তাদের বাড়ির ঠিকানা লইয়া টাকা নেওয়ার জন্য আসছে। আইসা দেখে মা ও পাগল, ভূতও পাগল, টাকা চাইব কই? ফুতে কয়, দোয়ার আমার কি দরকার ছিল, না দোয়াই তো ভালো ছিল। মায় কয়, বলার আমার কি দরকার ছিল, না বলাই তো ভালো ছিল। ডাক্তারে কয়, হায় হায়, বাকি 500 কি দরকার ছিল, নগদ 100ই ভালো ছিল।
তিনজনের নিয়ামত হারাইয়া আফসোস করছেন, তাহলে তো আর এটা ফিরে পাওয়া সম্ভব না। আমাদের 60, 70, 80 বছরের যে একটা হায়াত, যেটা আমরা জানি না কত বছর, জানেন কে? সবাই বলেন, কে জানেন? আল্লাহ জানেন। এটা কোন দিন চলে যাবে, চলে যাওয়ার পরে আফসোস করলে হবে না, ঠিক নি বলেন? আল্লাহ তাআলা আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দিছেন আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। আমরা যদি নাফরমানি করে খাটাই, একদিন মরে গেলে এই দিনের জন্য আফসোস হবে, কিন্তু এই দিন আর ফিরে পাওয়া যাবে না। অতএব আমরা সবাই মানার জন্য প্রস্তুত, আর মানতে হলে জানতে হয়, না জানি কোনো কিছুই মানা সম্ভব নয়। মেরাজের আলোচনা দুই ভাগে বিভক্ত, একটার নাম ইসরা আর একটার নাম মেরাজ। ইসরা হলো দুনিয়ার ভ্রমণ, আর মেরাজ হলো আকাশ ভ্রমণ, ঊর্ধ্বাকাশের ভ্রমণ। এই দুই সাইডে দুইটা আলোচনা। সেই কথাটা বলার জন্য মেরাজের কাহিনী আলোচনা করার শুরুতে আল্লাহ সুন্দর করে একটা শব্দ ব্যবহার করেছেন, সুবহান। বলেন সবাই সুবহান। সুবহান আল্লাহ আমরা কই না? সুবহান, সুবহান এটা আল্লাহর নাম, বলেন ঠিক নি? মহাপবিত্র যিনি, মহাপবিত্র, যার কাছে অসম্ভব বলতে কিছু নাই। এ দুনিয়ার মানুষেরা শুনো, মেরাজের ওই কাহিনীটা তোমরা শুনলে বিশ্বাস করতে তোমাদের কষ্ট হবে, তোমাদের বিশ্বাস করতে মনে চাইবে না। কয়েকশো মাইল দূর মক্কা থেকে বায়তুল মুকাদ্দাস, মক্কা বায়তুল্লাহ হলো মক্কা সৌদি আরবে, বায়তুল মুকাদ্দাস হলো সিরিয়ার ফিলিস্তিনে। ওই সময়ের সোয়ারি দিয়ার হাইটা কয়েক মাসের রাস্তা, সামান্য রাতের অংশে কেমনে যাবে এটা বিশ্বাস করার মতো না। আবার ওখান থেকে 7 আসমান, 7 মহাশূন্য, সিদরাতুল মুনতাহা, শরীফুল আকলাম, আরশে আজিম পার হইয়া আবার রাতের অল্প সময়ে কেমনে দুনিয়াতে ফিরে আসবে, এটা দুনিয়ার আকল দিয়া বিশ্বাস করার মতো মনে হয় না। তোমাদের যেহেতু বিশ্বাস করার মতো মনে হবে না, এই জন্য আমি আল্লাহ ওই কাহিনী বর্ণনা করার আগে সুবহান শব্দ দিয়া তোমাদের সকল অসম্ভবের চিন্তা দূর করে দিলাম। দুনিয়ার কারোর পক্ষে সম্ভব না হলো রাতের অল্প সময়ে এত জায়গা ভ্রমণ করানো আমি আল্লাহর পক্ষে মোটেও অসম্ভব না। সুবহানাল্লাহ। এই কথাটা বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ সুবহান শব্দ বলেছেন। আল্লাহু আকবার। একটা শব্দ দিয়া কত কিছুর জবাব দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ কত মহান, আল্লাহ কত বড়, আল্লাহর শক্তির কোনো সীমা নাই, ঠিক না? ঠিক না? আল্লাহ শক্তি, আল্লাহ কত বড় বোঝার জন্য এক্সাম্পল দিই। আল্লাহর নবী বলেন, জাহান্নামের একবারে দুর্বল ফেরেশতার গায়ে কি পরিমাণ শক্তি আমার উম্মত জাননি? জাহান্নামের একবারে দুর্বল ফেরেশতার গায়ে কি পরিমাণ শক্তি? নবীর যুগে নবী বলছেন, বর্তমানে যত জিন এবং ইনসান দুনিয়াতে আছে, অতীতে যত জিন এবং ইনসান দুনিয়াতে ছিল, ভবিষ্যতে যত জিন এবং ইনসান দুনিয়াতে আসবে, সকল জিন এবং ইনসানের গায়ে যেই পরিমাণ শক্তি, জাহান্নামের শক্তিশালী ফেরেশতা নয়, একবারে নিম্নমানের দুর্বল ফেরেশতার গায়ে এই পরিমাণ শক্তি। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় আপনারা শক্তি আরো একটু বেশি হইব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আশ্চর্য কথা শুনলে কি বলতে হয়? সুবহানাল্লাহ। খুশির সংবাদ শুনলে আলহামদুলিল্লাহ, দুঃখের সংবাদ, হারানো সংবাদ শুনলে ইন্না লিল্লাহ, গুনার কথা শুনলে নাউজুবিল্লাহ। এগুলি কিছু জানা আছে না আপনাদের? এক বেটার ছেলে হইছে, এটা খুশির সংবাদ না দুঃখের সংবাদ? তার বন্ধুরে ফোন করছে, দোস্ত রে আমার একটা ছেলে হইছে, কই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হইছে নি? আরেক বেটার মা মরে গেছে গা, কই বন্ধু আমার আম্মা মরে গেছে গা, আলহামদুলিল্লাহ, এর মানে ভালো হইছে নি? কোথায় কি কইবো এটা বুঝে না, হ্যাঁ, মুক্তাজায় হাল বুঝে না। আপনারা তো বুঝেন, আপনারা তো সিলেটের মুসলমান, আপনারা তো এক ধাপ এগিয়ে থাকার কথা বলেন, ঠিক কিনা?
তাহলে জাগা মতো এগুলি বইলেন। আল্লাহ তাআলা আপনাদের কিন্তু বুবা বানায় নাই। বুবাদের যা আছে আমাদেরও তা আছে। কথা বলার জন্য তিনটা জিনিস লাগে, টুট, জিহ্বা এবং দাঁত। এগুলির মধ্যে মাখরাজ নিহিত। কথা বলেন ঠিক না? ঠিক না? এগুলি বুবারও আছে, আমারও আছে। ও কথা বলতে পারে না, আল্লাহর হুকুম নাই, আর আমি কথা বলতে পারি, আল্লাহর হুকুম আছে। এরপরেও যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে আমরা কৃপণতা করি, আল্লাহ আমাদের বুবা বানাইতে 1 সেকেন্ডও লাগবে না। কথা বুঝেননি? 1 সেকেন্ডও লাগবে না। নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য সব সময় এইভাবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলে এই মাহফিলটাকে প্রাণবন্ত রাখতে আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আপনাদের হায়াতে বরকত দান করেন, বলেন আমিন। একজন জাহান্নামের দুর্বল ফেরেশতার গায়ে যদি এই পরিমাণ শক্তি হয়, তাহলে যেই ফেরেশতারে আল্লাহ বানাইছেন, আল্লাহর কি পরিমাণ শক্তি? এটা হলো একটা। 2 নম্বর, জিব্রাইল ফেরেশতা সবার বড়। একবারে নিম্নমানেরটা দেখাইলাম, এখন সবার বড় হযরতে জিব্রাইল আলাইহিস সালাম। এর চাইতে বড় ফেরেশতা আল্লাহর কাছে আর নাই, ঠিক নি বলেন? লাহু সিত্তুমিয়াতি আজনিহাতিম মিন নূর, যার আছে নূরের 600 পাখা। এইভাবে 2টা পাখা মেললে পরে সারা দুনিয়াতে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সেই পরিমাণ জায়গাও ফাঁকা থাকবে না। ওই ফেরেশতা কত বড়! নবী বলেন, ও আমার উম্মতেরা শোনো, জিব্রাইল আমার কাছে তার জীবনে 24,000 বার আগমন করেছে। এর মধ্যে রাআইতু জিব্রাইলা ফি সূরাতিহি মাররাতাইন, আমি মাত্র 2 বার তার আসল সুরতে দেখেছি। তন্মধ্যে আমি একবার তাকে দেখি জিব্রাইলের পায়ের পাতা দুনিয়ার জমিনে, আর জিব্রাইলের হাঁটু হইল প্রথম আসমানে। হাঁটুর উপরে আরো অঙ্গ আসেনি না নাই? এগুলি ওই আসমানগুলির উপরে। বুঝেন, যার পায়ের পাতা থেকে হাঁটুর সীমানা হইল দুনিয়ার জমিন থেকে 500 বছরের রাস্তার দূরত্বে আসমান, আর এর উপরে বাকি অঙ্গগুলি। এই ফেরেশতা কত বড়! এই ফেরেশতারে যিনি বানাইলেন সেই আল্লাহ কত বড়! সুবহানাল্লাহ জোরে বলেন। ইসরাফিল ফেরেশতার মুখে একটা সিংহা লাগানো আছে, ফু দিয়া কিয়ামত ঘটাইবে। কথা বলেন না ঠিক নি? হ্যাঁ, ফু দিবে। এই ফু দেওয়ার সিংহাটার মধ্যে যতটা ছিদ্র আছে, কতটা ছিদ্র? যতটা প্রাণী, মানুষ বলেন, জিন বলেন, পশু পাখি বলেন, যত প্রাণী অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে আসবে, মারা গেছে, সবাই কবর থেকে ওঠার জন্য এতটা ছিদ্র আছে ওই সিংহার মধ্যে। এখন বুঝেন ওই সিংহাটা কত বড়। এই সিংহাটা হাতে লইয়া মুখে লাগাইয়া বসা আছে, কিয়ামত পর্যন্ত বসা থাকবে আল্লাহর হুকুমের অপেক্ষায়। ওই সিংহা যদি এত বড় হয়, তাহলে ইসরাফিল ফেরেশতা কত বড়? ইসরাফিল যদি এত বড় হয়, তারে যে বানাইছেন ওই আল্লাহ কত বড়! সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের কাছে চিঠি লিখছেন। রানী বিলকিস যেন মুসলমান হইয়া আত্মসমর্পণ কইরা ওনার কাছে দলবল নিয়ে আসে। চিঠি নিয়ে গেছে কে? চিঠি নিয়ে গেছে একটা পাখি, যার নাম হুদহুদ। কি নাম? হুদহুদ পাখি চিঠি নিয়ে গেছে। চিঠি পাইয়া উনি বুঝতে পারছে উনি আল্লাহওয়ালা পয়গম্বর। উল্টা পাল্টা কইরা লাভ নাই। ইন্নাল মুলুকা ইযা দাখালু কারিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা। কোন বাদশা যদি কোন এলাকায় সৈন্যবাহিনী নিয়ে ঢুকে বড় বড়দের শেষ করে ফেলে, কাজেই উল্টা পাল্টা করে লাভ নেই, বশ্যতা স্বীকার করে চলে যাওয়াই ভালো। চলে আসতেছে, আর মাত্র 3 মাইল বাকি আছে সুলাইমানের দেশে আসতে। কয় মাইল? সবাই ভালো করে বলেন, কয় মাইল? 3 মাইল। রানী বিলকিসের বিশাল বড় একটা সিংহাসন আছে, সুলাইমানেরও একটা সিংহাসন বড় আছে। সুলাইমান পয়গম্বরের সিংহাসনটা এত বিশাল, লক্ষ লক্ষ মানুষ এবং জিন একসাথে বসতে পারত সুলাইমানের আশপাশে। এই সিংহাসনটা উড়াইতে বাতাসকে হুকুম করত, গুদুহা শহরুন ওয়া রাওয়াহুহা শহরুন। সকালে 1 মাসের রাস্তা, বিকালের টাইমে আর 1 মাসের রাস্তা দূরত্বে পৌঁছে দিত, যেটা চালাইবার জন্য তেল, মোবিল, ডিজেল, অকটেন, কেরোসিন, গ্যাস, পানি কিচ্ছু লাগতো না। শুধু আল্লাহর হুকুম নিয়ে বলতো আর উঠতো। চিৎকার মেরে বলুন
বিশাল বড় দামি স্বর্ণ রূপ্য হীরা মণি মাণিক্য জৌহর ইয়াকুত এই জাতীয় দামি দামি পাথরের দ্বারা খচিত সেই সিংহাসন অনেক দামি। 7টা তালাবদ্ধ কক্ষের ভিতরে, এক কক্ষের ভিতরে আরেক কক্ষ, এর ভিতরে আরেকটা, এরকম সপ্ত কক্ষে 7টা তালা মাইরা অসংখ্য পাহারাদার নির্ধারণ কইরা এই সিংহাসনটারে রাইখা সুলাইমান আলাইহিস সালামের দেশে লক্ষ লক্ষ বাহিনী নিয়ে আসতেছে বর্ষতা স্বীকার করার জন্য, সারেন্ডার হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। বাকি আছে মাত্র 3 মাইল। বলেন কয় মাইল? জিনদের মাধ্যমে সুলাইমান পয়গম্বর জানতে পেরেছেন 3 মাইল আছে। সুলাইমান পয়গম্বর জিন এবং ইনসানদের সামনে এবার বললেন, ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। ও আমার সভাসদবর্গ, এমপি মন্ত্রীরা, মিনিস্টারেরা, ও সেনাবাহিনীরা, ও জিন এবং ইনসানেরা, রানী বিলকিস শত সহস্র মাইল পথ অতিক্রম কইরা আমাদের দেশের একবারে নিকটে, আর মাত্র 3 মাইল বাকি আছে। আমি রানী বিলকিসকে একটা চমক দেখাতে চাই। রানী বিলকিস আমার দরবারে উপস্থিত হওয়ার আগে আগে তার সিংহাসনটা আমার কাছে আমি আনতে চাই। সুবহানাল্লাহ বলেন। কারণ এত জায়গা যাইতে আইতে তো কত সময় লাগবে, তাদের যত সময় লাগছে, এখান থেকে একজন যাইতে হলে তো অনেক দিনের রাস্তা, আবার আসতে হবে, 7টা তালাবদ্ধ কক্ষর তালা ভাঙতে হবে, বিশাল বড় সিংহাসনটারে কাঁধে উঠে আনতে হবে। এটা চট্টিখানি কথা না। উনি দাঁড়ায়া বললেন, এমন কে চোরি রানী বিলকিসের বাহিনী আমার দরবারে আসার আগে আগে তার সিংহাসনটা উড়াইয়া আমার কাছে নিয়ে আসবা। দাঁড়ায়া গেছে একজন জিন। সুবহানাল্লাহ বলেন। ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাওয়িয়্যুন আমিন। জিন দাঁড়িয়ে গেছি, দৈত্য জিন। আমি পারবো আনতে। কত সময় লাগবে? আপনি যে দরবার নিয়ে বসে আছেন, আমাদেরকে নিয়ে দরবার নিয়ে, এটা ভাঙতে তো মাত্র কয়েক মিনিটের ব্যাপার। ওই দরবার ভাঙ্গা আপনি আপনার মসনদ থেকে উঠার আগে আগে রানী বিলকিসের সিংহাসন 1000 মাইল দূর থেকে আমি নিয়ে আসব। খুব তাড়াতাড়ি তো বলছে, ঠিক নেই? কিন্তু সুলাইমান আলাইহিস সালাম বললেন, এত দেরি করলে হবে না, এত দেরি করলে হবে না, আরো তাড়াতাড়ি কে আনতে পারবে? কি বলে, এটা নাকি দেরি? আরো তাড়াতাড়ি কে আনতে পারবে? দাঁড়াও। এখন দাঁড়িয়ে গেছে একজন মানুষ। সুবহানাল্লাহ বলেন। জিনের শক্তি হইল বেশি মানুষের চাইতে, কিন্তু এখন দাঁড়াইছে দুর্বলটা। এটা কি সম্ভব? এক বেটার ফাও দিয়ে ওটা নাই। হে যদি রাগ করে কয় লাত মেরানো দাঁত ভেঙে লইমু, হাসবো না মানছে? বেটা তোর তো ভাও নাই, ঠিক নি? হ্যাঁ, যার হাত নাই হে যদি তাপ্পর মেরানো একবারে মাথাটা ঘুরে এলিমু, মানছে হাসবো না? তোর তো হাত নাই, তাপ্পর দিবি কি দিয়া? হাসবো? দুর্বল মানুষ হলো জিন থেকে দুর্বল। সে বলতেছে দাঁড়াইয়া কি, قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي ليبلوني أشكر أم أكفر ومن شكر فإنما يشكر لنفسه ومن كفر فإن ربي غني كريم। দাঁড়িয়ে গেছে, আমি পারবো রানী বিলকিসের সিংহাসনটা আপনার কাছে পৌঁছে দিতে।
কয় সময় কতক্ষণ লাগবে? কয় এত বেশি লাগবে না, আপনি যে আমার দিকে পলক দিয়া এইভাবে চাইছেন, পলকটা আমার দিক থেকে সরাইতে যে সময় লাগবে তার আগে আমি নিয়ে আসবো। আরো জোরে কোন। এই বক্তব্য দেওয়ার আগ মুহূর্তে আল্লাহর কাছে ইসমে আজম ফয়রাত দোয়া করছে। ইসমে আজমটা তাফসীরের কিতাবে লেখছে, তাফসীর ইবনে কাসির, আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ লেখছেন। আল্লাহর কাছে ইসমে আজম ফয়রাত দোয়া করছে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া ইলাহানা ওয়া ইলাহা কুল্লি শাই ইলাহা ওয়াহিদা লা ইলাহা ইল্লা আনতা তিনি বিআরশিহা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কাছে ইসমে আজম পড়া দোয়া করছে, আর দোয়াটা কইরাই বক্তব্য দিছে। বক্তব্যটা আধা মিনিটও লাগে নাই। হযরতে সুলাইমান পলকটা মাইরা ডান দিকে চাইছেন, ফালাম্মা রাআহু মুস্তাকিরান ইনদাহু, চাইয়া দেখে রানী বিলকিসের সিংহাসন খাড়া। সুবহানাল্লাহ। কইটা কেডায় পৌঁছাইছে? আল্লাহ পৌঁছাইছেন। বলেন কে পৌঁছাইছে? এটা আমার বানাইল কাহিনী নয়, এটা কোরআনের আয়াত পড়ে বলছি আপনাদেরকে। আল্লাহ পৌঁছাই দিছেন। এত হাজার মাইল দূর থেকে মুহূর্তের ভিতরে যে আল্লাহ পৌঁছাইতে পারেন, সে আল্লাহর শক্তি কত বড়, এর মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? জোরে বলেন আছে? বর্তমানে লিফট আসেনি, লিফট 100 তলা বিল্ডিং এর উপরে উঠতে 1 মিনিট লাগে না, সুইচ দিবেন তো উঠে যাবেন। এটা বানাইছে কে? মানুষ বানাইছে। লিফট কে বানাইছে? লিফট মানুষে বানাইছে। আর মানুষের ব্রেইন কে বানাইছে? আরে সাধারণ দুর্বল মানুষ, খলিকাল ইনসানু যায়ীফা, দুর্বল মানুষ যদি এত সুন্দর, এত বড়, এত টেকনোলজি দিয়া, এত ইঞ্জিনিয়ারিং বিদ্যা দিয়া যদি একটা লিফট বানাইয়া মিনিটের ভিতরে 100 তলা উপরে উঠাইতে পারে, যেই মহান আল্লাহ সারা পৃথিবীর ইঞ্জিনিয়ারের ব্রেন সৃষ্টি করেছে, সে আল্লাহকে রাতের সামান্য অংশে তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, এখান থেকে 7 আকাশ, 7 মহাশূন্য, সিদরাতুল মুনতাহা, শরীফুল আকলাম আর সে আজিম পর্যন্ত পৌঁছাইতে পারে কিনা পারে না? চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? আল্লাহু আকবার। ইসলাম ইসলাম জিন্দাবাদ 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 জিন্দাবাদ। ইসলাম ইসলাম সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ। নারে তাকবীর। আল্লাহু আকবার। তাহলে এই কাহিনীর মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। কথা বলেন, আছে কোনো সন্দেহের অবকাশ? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বেঈমানেরা গিয়ে বলে, ও আবু বকর ভাই, আপনি তো একজন শিল্পপতি মানুষ, ব্যবসায়ী মানুষ, মুহাম্মদ আপনার বন্ধু, এই কারণে আপনি কালেমা পড়া মুসলমান হয়ে গেছেন। মুসলমান হইছেন, আমাদের কোনো বাধা নাই। আপনার মুহাম্মদে কত অবান্তর কথা বলে, আমাদের বাপ দাদার বিরুদ্ধে বলে, আমরা এটা নিয়েও কিছু বলছি না। কিন্তু আজকে আপনার বন্ধু মুহাম্মদে কি বলছে শুনছেননি? রাতের সামান্য সময়ে নাকি এত জায়গা ভ্রমণ কইরা আবার মক্কায় চলে আসছে। এইটাও কি আপনি বিশ্বাস করবেন? আর কত মিথ্যা কথা আপনার বন্ধু মুহাম্মদে বললে আপনি তার সাথে থাকবেন? বলেন নাউজুবিল্লাহ। কোন কি দিয়ে ডুজ দিতেছে দেখেন। হযরত আবু বকর ডাকতে বলে, এ পৃথিবীর বেঈমানেরা শুনো, সত্যি কি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন কথা বলছে? হ্যাঁ, এমন কথা বলছে। তাহলে শুনো, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মহাসত্যবাদী, মহাসত্যবাদী, যার জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই। আমার নবী যদি এমন কথা বলে থাকে রে, দুনিয়ার কেউ বিশ্বাস না করলেও আমি আবু বকর বিশ্বাস করে নিলাম নবীর মেরাজের ঘটনা সত্য। এই যে বিশ্বাস করলেন, সার্টিফিকেট পেয়ে গেলেন সিদ্দিক। বলেন কি পাইলেন? সিদ্দিক মানে মহাসত্যবাদী। सिद्दीक मनी अल्लाह अकबर। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा,
सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उमर फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की क़ज़ाअत में तेरा नाम रहेगा, अली हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की आज़ान में तेरा नाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुहादा में तेरा नाम रहेगा, सुमैया व अम्मार तेरा नाम से इस्लाम रहेगा। ठीक ना बेटी? एक एक जन एक एक लाइने उन्नत। আবু বকর সিদ্দিক হয়ে গেলেন মেরাজের কাহিনীরে সত্যায়ন কইরা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাজা বাদশাহদের কাছে চিঠি দিয়ে পাঠাইতেন। রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছে নবী চিঠি দিলেন মুসলমান হওয়ার জন্য দাওয়াত দিয়া চিঠি। যে চিঠিটা দাহিয়াতুল কালবির মাধ্যমে গেছে, দাহিয়ে কালবি শেষ পর্যন্ত বিভিন্ন সিস্টেমে নিয়া রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছে চিঠিটা পৌঁছাইছে। এই চিঠির শুরুতে লেখা ছিল মিন মুহাম্মাদিন আবদুল্লাহি ওয়া রাসূলিহি ইলা হিরাক্লি আযীমির রূম সালামুন আলা মান ইত্তাবাল হুদা। আসলিম তাসলাম, আসলিম তাসলাম। এরকম লম্বা একটা চিঠি, অনেক লম্বা একটা চিঠি লেখা আল্লাহর নবী পাঠাইছেন। চিঠিটা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর পক্ষ থেকে আসছে। শুইনা কে মুহাম্মদ উনি তো চিনে না, আরবের লোক ছাড়া তো তার পরিচয় পাওয়া যাবে না। আরবের একটা কাফেলারে ধইরা আনার জন্য রোম সম্রাট হিরাক্লিয়াস পাঠাইছে। দেখো আরবের কোনো কাফেলা আমাদের দেশে ব্যবসায় আসছে কিনা। একটা কাফেলা পাওয়া গেল, যার সর্দার ছিলেন আবু সুফিয়ান। উনি তখনও মুসলমান হন নাই। 30 জনের নেতৃত্বে ওই কাফেলা নিয়ে তিনি ব্যবসা করতে গেছেন। বুখারী শরীফের কিতাবুল ওহীর ঘটনা। আপনাদের দুয়ায় আমি বুখারী শরীফ আউয়াল মাদ্রাসায় পড়াই, এটা প্রথম দিকে আমরা ছাত্রদের পড়াই। লম্বা হাদিস, লম্বা হাদিস। এই আবু সুফিয়ানের নেতৃত্বে 30 জন লোক ছিল। তারা বাদশার সামনে আসছে। বাদশাহ আবু সুফিয়ান একটা চেয়ার দিয়া বসাইছে, পিছনে তার 30 জন মানুষকে দাঁড় করাইয়া বাদশার মুখে মুখ দিয়া রাখছে। আর বলতেছে, এ আবু সুফিয়ান, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর পক্ষ থেকে আমার কাছে ইসলাম নিয়ে একটা চিঠি এসেছে। এই ব্যাপারে যাচাই করার জন্য আমি তোমারে 10টা প্রশ্ন করব। তুমি কিন্তু মিথ্যা কথা বলবা না, তত্ত্ব কিন্তু আমারে সত্য করে দিবা। যদি মিথ্যা দাও তাহলে কিন্তু খবর আছে। আর পিছনের লোকদের বলতেছে, তোমরা আমার দিকে চাইয়া চাইয়া কথা বলবা। আবু সুফিয়ান যদি মুহাম্মদের ব্যাপারে একটা মিথ্যা তথ্য দেয়, তোমরা চোখ দিয়া ইশারা দিয়ে আমারে বুঝাইয়া দিবা। সুবহানাল্লাহ বলেন। বাদশা বুদ্ধিমান, আবু সুফিয়ান একবার মাইনকার সিফার ঢুকেছে যে আবু সুফিয়ান তো আমার দিকে চাওয়া, আর তার পিছনে তারা খাড়া। এখন হেরা যদি চোখ দিয়ে আমারে বুঝাইয়া দেয়, আবু সুফিয়ান তো বুঝবে না। এই ডরে আর ভয়ে আবু সুফিয়ান একটা মিথ্যা কথা বলে নাই। সুবহানাল্লাহ বলেন। আবু সুফিয়ানের এটা হলো একটা, উনি ইসলাম গ্রহণ করার পরে সেই কথাটা নিজের মুখে বলছেন যে আমি এই ডরে একটা মিথ্যা কথা বলি নাই। 2 নম্বর আরেকটা ভয় হইল, আমি ওদের নেতা, এরা যদি আজকে শূন্য যায় আমি মিথ্যা কথা বলছি, সারা জীবন ভর এরা আমার কোনো কথা বিশ্বাস করবে না। কথা বলেন না কেন? নেতা যদি মিথ্যা কথা বলে তাহলে এই নেতার পিছনে আর কোনো লোক থাকে না, কোনো লোক থাকে না। আপনারা যদি আশা দিয়া চেয়ারম্যান অফিসে 6 দিন আডায় কত একটা কার্ড দিমুনি, আর 6 দিনের একদিন আপনারা দেয় না, গিয়া দেখেন হে আপনার কথাই শোনে না, তাহলে তো আপনি তার পিছনে আর ঘুরবেন না। কথা বলেন না কেন? ঠিক কিনা? আবু সুফিয়ানের 10টা প্রশ্ন নবী সম্পর্কে একবারে সত্য সত্য বলছে। শেষ পর্যন্ত কিচ্ছু পায় না নবীর বিরুদ্ধে। একটা ইয়াদ হইছে, তার স্মরণ হয়েছে। কি?
কয় বাদশাহ মহারাজ, আপনি বুঝেন মোহাম্মদ কত বড় মিথ্যাবাদী হলে এমন কথা বলতে পারে, আপনি বুঝবেন। নাউজুবিল্লাহ বলেন। কি কয় মোহাম্মদে ইদানিং বলতেছে সে নাকি রাতের অল্প সময়ে মক্কার বায়তুল্লাহ থেকে সিরিয়ার আপনার দেশের বায়তুল মুকাদ্দাস কত শত মাইল দূর এত জায়গা নাকি রাতের অল্প সময় আসছে, যেখানে আমাদের আসতে কয়েক মাস সময় লাগে। আবার ওখানেই শেষ না, এখান থেকে নাকি প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ সপ্তাকাশ ফাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা, শরীফুল আকলাম, ভাগ্য লেখার কলমের আওয়াজ, এইগুলি সব ফাড়ি দিয়া আরশে আজিম ভ্রমণ কইরা তার আল্লাহর সাথে কথাবার্তা বইলা সব নিয়ে নাকি আবার চলে আসছে। এটা কত বড় মিথ্যাবাদী হলে এমন কথা বলতে পারে, আপনি নিজেই অনুমান করেন। নাউজুবিল্লাহ বলেন। আবু সুফিয়ান নবীর মিথ্যাবাদী প্রমাণ করার জন্য মেরাজের কাহিনী উঠেছে। আমি কিন্তু মেরাজের কাহিনী এখনো শুরু করি না, আপনাদের চতুর্দিকে একটা বন্ধনী দিচ্ছি মাত্র। এখন নবীর মিথ্যাবাদী প্রমাণ করার জন্য কি বলছে, ওই সময় রোম সম্রাট হিরাক্লিয়াসের পাশেই দাঁড়ানো ছিলেন সেই সময়ের বায়তুল মুকাদ্দাসের প্রধান ইমাম সাহেব। সুবহানাল্লাহ বলেন। ইমাম সাহেব দাঁড়ায় বলেন, তাই নাকি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ যদি এরকম মেরাজের কাহিনী বলে থাকেন, আমি আল্লাহর কসম করে বলতে পারি উনার মেরাজের আগমনের ঘটনা 100% সত্য। বাদশাহ কয়, আরে ইমাম সাহেব, আপনিও দেখি মিথ্যার আশ্রয় নিয়ে গেলেন, আপনি কি মোহাম্মদকে চিনেন? কয় না। তাহলে মোহাম্মদের এই মেরাজের কাহিনী এমন একটা অবান্তর গল্প, এটা আপনি বিশ্বাস করে সত্যায়ন করে ফেললেন। সত্যায়ন করার তো একটা সীমা থাকা দরকার, আপনি কোন দলিলের ভিত্তিতে সত্যায়ন করলেন? কয় মহারাজ, আমি হলাম বায়তুল মুকাদ্দাসের প্রধান ইমাম, প্রধান যাজক। আমি রাতের নামাজ পড়া সবার পরে মসজিদ তালা মাইরা বাড়িতে যাই, খাদিমেরা সব দরজা জানালা বন্ধ করে, মেইন গেট খোলা থাকে, ওইটা আমি যাওয়ার সময় বন্ধ করে যাই। আজ থেকে কয়েকদিন আগে হঠাৎ করে এক রাতে আমি যখন বাড়িতে যাব, দরজা বন্ধ করে দিব, বড় গেটটারে আমি টানতেছি লাগাইবার জন্য, কিন্তু ওই গেট লাগে না, যেখানে আছে সেখানেই আমি হেলাইতে পারছি না। আমি বাড়িতে গেলাম, অনেক মানুষ সাথে করে নিয়ে আইসা অনেক জোরাজুরি করলাম, দরজাটা লাগাইতে পারি না। রাইকা গেলাম আগামীকাল দিনের বেলা মিস্ত্রি আইনা এটারে মেরামত করব, খোলাই তুই গেলাম। ফজরের টাইমে আমি আবার সবার আগে আসলাম, আইসা মসজিদের দরজায় হাত দিলাম। হাত দিতে দেখি যে দরজা আমরা অসংখ্য মানুষে মিলেও টাইনা লাগাইতে পারি নাই, এখন দরজাটা লাগে এবং খুলে, এখানে আর কোনো বাধা নেই। সুবহানাল্লাহ বলেন। আমি একটু বাহিরে গেলাম, ওখানে একটা পাথর, শত শত বছর ধরে যে পাথরটা আছে, এটা আমাদের এই বায়তুল মুকাদ্দাসের একটা নিদর্শন। ওই পাথরে কোনো ছিদ্র ছিল না, অতীতে আমি দেখতে পাই নাই, কিন্তু আমি ওই রাতে গিয়া দেখি পাথরের মধ্যে একটা ছিদ্র, পাথরের এই মাথার সেই মাথায় ছিদ্র। আমার বুঝতে বাকি নাই আল্লাহর কোনো মহামনীষীরে আল্লাহ আজকের রাতে এখানে দাওয়াত করেছেন, এই কারণে দরজাটা লাগতে দেন নাই, আর মহামনীষীর বাহনটারে বাইদা রাখতে হবে, এই জন্যে পাথরটা ছিদ্র হইয়াছে। এই জন্য আমি বুঝতে পারলাম মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেরাজের কাহিনী 100% সত্য। আল্লাহ যারে বড় করে তারে কেউ বাধা দিয়ে আটকাইতে পারে না, কেউ বাধা দিয়ে আটকাইতে পারে না। এতক্ষণ ভূমিকার দ্বারা আপনারা কি বুঝলেন? আমাদের নবীর মেরাজ 100% সত্য, এর মধ্যে বিন্দু পরিমাণও মিথ্যার কল্পনাও করা যায় না, ঠিক কিনা বলে? এবার শুরু করছি আপনাদের সামনে। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর।
সুবহান, মহাপবিত্র সেই মহান আল্লাহ, আল্লাযী আসরা, যিনি ভ্রমণ করাইলেন, বিআবদিহি, তার বান্দারে, বিরাসূলিহি বলেন নাই, বিনবিহি বলেন নাই। এখানে আব্দুনের মর্যাদা অনেক বেশি। পৃথিবীর সব মানুষেরা নবী রাসূল হোক, সবাই কিন্তু আল্লাহর বান্দা। সকল আল্লাহর বান্দায় আবার নবী রাসূল হতে পারে না। এটা দুইটার মধ্যে আম খাস মতলকের নিসবত। সব নবী রাসূল বান্দা আছেন, মগর সব বান্দা নবী রাসূল নয়। সুবহানাল্লাহ বলেন। আব্দুল শব্দটা আল্লাহর কাছে বড় প্রিয়। যে যত বড় আল্লাহওয়ালা, সে তত বড় আল্লাহর বান্দা, সে তত বড় আল্লাহর প্রিয়। আমাদের নবী ছিলেন আল্লাহর সবচেয়ে আপন বান্দা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তার বান্দারে ভ্রমণ করাইলেন, বান্দারে ভ্রমণ করাইলেন। কোথা থেকে? মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম, এটার নাম হইল বায়তুল্লাহ শরীফ। পৃথিবীর এই বায়তুল্লাহ সর্বপ্রথম বানাইছে ফেরেশতারা। এক আরবি কবি বলেন, বানা বাইত রব্বিল আরশি আশরুন ফাখুযুহুম মালাইকাতুল্লাহিল কিরাম ওয়া আদম ফাশিসুন ওয়া ইব্রাহিম সুম্মা মালিকু কুসাইয়ুন ওয়া কুরাইশুন ক্বাবলা হাযাইন জুরহাম ওয়া আব্দুল্লাহ ইবনুজ জুবাইরি বানা কাযা বিনাউল হাজ্জাজ ওয়া হাযা মুতাম্মাম। আল্লাহু আকবার বলেন। সর্বমোট 10 বার বায়তুল্লাহর নতুন কইরা ভাঙ্গা বানানি হয়েছে, আর নেস্তির মধ্যে আস্তি আনয়ন করা হয়েছে। সর্বপ্রথম ফেরেশতারা বায়তুল্লাহ বানাইছে আল্লাহর হুকুমে। ওই বায়তুল্লাহ এমন আল্লাহর ঘর, যেই বায়তুল্লাহতে দৈনিক 120টা রহমত নাজিল করা হয়। সিত্তুন আলিত তাইফিন, যারা তওয়াফ করে তাদের জন্য 60টা রহমত। ওয়ার বাউনা লিল মুসাল্লিন, আর যারা নামাজ পড়ে তাদের জন্য 40টা রহমত। ওয়াইসরুনা লিন নাজিরিন, আর যারা শুধুমাত্র বায়তুল্লাহরে দেখে, বায়তুল্লাহর দিকে শুধু চায়, তাদের জন্য আল্লাহ 20টা রহমত নাজিল করে। সুবহানাল্লাহ। যেই বায়তুল্লাহতে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়। যেই বায়তুল্লাহ 7 আসমানের উপরে, বায়তুল মামুরের সোজা নিচে আছে, পৃথিবীর একবারে মাঝখানে আছে। সুবহানাল্লাহ বলেন। এই বায়তুল্লাহ শরীফ থেকে বায়তুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণটাকে ইসরা বলা হয়। বলেন কি বলা হয়? ইসরা। সেই কথাটা আল্লাহ বলেন, মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে ইলাল আকসা, ইলা মসজিদিল আকসা, বায়তুল মুকাদ্দাস পর্যন্ত। নবীর ভ্রমণটা কিভাবে হয়েছে একটু শুনেন। নবী উম্মে হানির ঘরে ঘুমিয়ে আছেন। এখান থেকে জিব্রাইল আর মিকাইল 2জন ফেরেশতা আগমন করছেন নবীরে নেওয়ার জন্য। ওই ঘরের ছাদ বেদ কইরা ঘরের ভিতরে ঢুকছেন, দরজা খুলেন নাই। যারা ছাদ ভাঙ্গা ঢুকতে পারে তারা কি দরজা ভাঙতে পারে না? কথা বলেন। পারে, কিন্তু দরজা দিয়ে আসেন নাই। তারা আসলেন ছাদ দিয়া, ভিতরে ঢুকলেন। কেন? নবীরে বুঝিয়ে দিলেন, ও মায়ার নবী গো, একটু পরে আপনারে একটা অপারেশন করা হবে। ইতিপূর্বে আপনারে আরো 3টা অপারেশন করা হয়েছে। নবীরে মোট 4 বার কুদরতি অপারেশন করা হয়েছে। আশাকুস সাদার আরবিতে, বাংলাতে বলে কুদরতি অপারেশন, বক্ষ বিদারণ। 4 বছর বয়সে একবার, 10 নম্বর বছরে আরেকবার, 40 নম্বর বছরে নবুয়ত প্রাপ্তির সময় 3 নম্বর বার, 4 নম্বর বার মেরাজের রাইতে নবীরে প্রস্তুত করলেন যেন আলমে মালাকুত দেইকা নবী বেহুশ হয়ে না যান, নবী যেন সহ্য করতে পারেন। নবী গো, আপনারই জীবনের লাস্ট নম্বর অপারেশন করা হবে, এই কারণে দরজা দিয়া বাহির না কইরা ছাদ দিয়া বাহির করলাম। নবীরে নিয়ে গেছে হাতিমে কাবায়। এখানে কিছুক্ষণ
বসাইয়া নবীরে নিয়ে গেছে ডাইরেক্ট জমজম কুয়ার পারে। ওই জমজম কুয়ার ইতিহাস দুইটা। নবী বলেন জমজম কুয়াটা আমার দুইজন পূর্বপুরুষে দুইবার খনন করেছে। প্রথমবার আমার পূর্বপুরুষ ইসমাইল জাবিহুল্লাহ, উনি নবীর পূর্বপুরুষ। নবী বলেন আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দ মুনাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররা বিন কাব বিন লুই বিন গালিব বিন ফেহর বিন মালিক বিন নজর বিন কানানা বিন খুজাইমা বিন মুদ্রিকা বিন ইলিয়াস বিন মুজার বিন নজার বিন মাদ বিন আদনান বিন মুকাউমিম বিন উদু বিন তারিহ বিন ইয়াশদাব বিন ইয়ারব বিন সাবিত বিন ইসমাইল জাবিহুল্লাহ ইবনে ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। হযরত ইসমাইল মা যখন উনারে রাইকা সাফার মারওয়ায় 7 চক্কর দিলেন, হঠাৎ করে চাইয়া দেখেন পায়ের আঘাতে পানির ফোয়ারা বের হয়ে গেছে। এটাই হলো জমজম কুয়া। দীর্ঘদিন পর্যন্ত এই কুয়াটা বন্ধ ছিল। ইসমাইলের বংশের সাথে আরবের একদল লোকেরা ঝগড়া কইরা তারা যাওয়ার সময় দামি দামি জিনিসগুলি সবগুলি জমজম কুয়ায় ফেলাইয়া চাপা দিয়া থইয়া গেছে। এটা বায়তুল্লাহর ভিতরের অনেক দামি দামি জিনিসগুলি ছিল, সব জমজম কুয়ায় ফেলাইয়া মাটি চাপা দিয়া পাথর চাপা দিয়ে চলে গেছে। শত সহস্র বছর পর্যন্ত জমজম কুয়ার নামগন্ধ নাই। এবারে নবীর দাদা আব্দুল মুত্তালিব, উনি তো মসজিদের মুতাওয়াল্লি, হাতিমে কাবার মধ্যে ঘুমাইছেন। পর 3 দিন স্বপ্ন দেখছেন ইহফির তাইবা, ইহফির বাররা, ইহফিরিল মাজনুনা। উনি প্রশ্ন করে এগুলি কি, কোনো জবাব দেয় না। 4 নম্বর দিন ঘুমাইছি আর স্বপ্ন দেখে ইহফির জমজম, জমজম খনন করো। ওয়ামা জমজম, জমজম কি? কয় তোমার পূর্বপুরুষ ইসমাইল জাবিহুল্লাহর পায়ের আঘাতে খননকৃত কুয়া, যেটার পানি বড় মজাদার, পানি বড় পিওর, পানির মধ্যে কোনো ভেজাল নাই। কয় দুনিয়ার মধ্যে সব কিছুর ভেজাল, চাউলে ভেজাল, ডাইলে ভেজাল, আরো ভেজাল তেলে, ধন্য মোদের সোনার বাংলায় সব ভেজালই চলে। ঠিক না বে ঠিক? কয় পানির মধ্যে আর্সেনিক আছে, পানির মধ্যে ভেজাল আছে, কিন্তু ওই জমজম কুয়ার পানির মধ্যে কোনো ভেজাল নাই। ওই জমজম কুয়াটা তুমি খনন করবা। আব্দুল মুত্তালিব এখন তো ওনার সাথে মানুষ নাই, ওনার তখন মাত্র একটা ছেলে যার নাম হারেস। উনি এলাকার মুরব্বীদের বললেন আমি জমজম কুয়া খনন করার জন্য স্বপ্ন দেখেছি, তোমরা আমাকে হেল্প করো, হেল্প করো। তারা কে দৌড় মিয়া, কে স্বপ্ন দেখছো জমজম কুয়া? কিসের স্বপ্ন? স্বপ্ন দেখে মানুষে এরকম কষ্ট করে নাকি? আমরা পারবো না, তুমি পাগলামি তুমি করো। আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে বায়তুল্লাহর চৌকাঠে ধরে দোয়া করলেন, আল্লাহ তোমার কাজ করার জন্য আমার মানুষ বেশি নাই, আমার মাত্র একলা ছেলে আছে হারেস। আল্লাহ তুমি আমারে পরপর 10টা সন্তানের পিতা যদি বানাও, আমারে যদি 10টা সন্তান দাও, একটা তো আছে আরো 9টা যদি দাও, তাহলে আমি মান্নত করলাম এই একটা সন্তান তোমার রাস্তায় কুরবানি করে দিব। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলতেন আনা ইবনু জাবিহাইন, আমি 2 জাবিহুল্লাহর সন্তান। সুবহানাল্লাহ বলেন। 2 জাবিহুল্লাহর সন্তান মানে 1 জাবিহুল্লাহ তো ইসমাইল, যারে কুরবানি করার জন্য তার বাবা ইব্রাহিম নিয়ে গেলেন মিনা প্রান্তরে, আর বলছিলেন আমি স্বপ্ন দেখছি, কালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বলো তোমার মতামত কি? কি জবাব দিছিল? কালা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার বলেন। এরপরে আল্লাহ তাআলা কবুল করে নিলেন। আল্লাহ জানিয়ে দিলেন কাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ বড় একটা প্রাণী দুম্বা পাঠাইয়া ইসমাইল জাবিহুল্লাহরে কবুল করে নিলেন। কুরবানি করতে হয় নাই। কয় নবীর বাবা আব্দুল্লাহ ছিলেন একজন জাবিহুল্লাহ। জমজম কুয়া খনন করলেন হারেসকে নিয়া, আর 3 দিন পরে নারে তাকবীরের স্লোগান দিলেন, পানি পাওয়া গেছে। তাহলে নবীর 2 জন পূর্বপুরুষ এই জমজম কুয়ার মালিক ছিল, যারা খনন করছে। এবারে জবিহুল্লাহ একজন পাইলাম, ইসমাইল জবিহুল্লাহ, আরেকজন জবিহুল্লাহ নবীর বাবা আব্দুল্লাহ। আল্লাহ যখন আব্দুল মুত্তালিবরে 10 জন সন্তান দিলেন, হারেস, জুবায়ের, হাজাল, জেরার, মুকাউইম, আবুল আহাব, আব্বাস, হামজা, আবু তালিব, আব্দুল্লাহ, এই 10 জন সন্তান যখন আল্লাহ দিলেন, দিন দিন এরা বড় হইয়া, এরা তো বিয়া শাদী কইরা এরা অনেক বড় বড় যুবক, কিন্তু উনি কুরবানি করেন এর
ভিতরে অনেক বছর চলে গেছে, কোরবানি করে না, মান্নত ভুলে গেছে। হাতিমে কাবায় ঘুমাইছে বৃদ্ধ অবস্থায়, আর আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইলেন, ও আব্দুল মুত্তালিব, আউফি বিনাজরিকা লিরাব্বি হাযাল বাইত, ওই ঘরের রবের সঙ্গে তোমার একটা মান্নত ছিল, তুমি তাড়াতাড়ি পুরা করো। অনেক দিন পর্যন্ত স্বপ্ন দেখলেন, পুরা করে না। লাস্ট ওয়ার্নিং দেওয়া হলো, একজনকে যদি কোরবানি না করো তোমার সব ধ্বংস করা হবে। এবার সন্তানদের নিয়ে পরামর্শ, সবাই কয়, আব্বা আপনি আল্লাহ রাস্তায় আমাদের যার মনে চায় কোরবানি করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু করতে হবে কয়জন রে? সবাই কিন্তু রাজি হইছে, অফাল মাসি তা বলছে, আপনি যা মনে চায় করেন। এখন উনি বলতেছে, হারেস বাবা, তুমি তো আমার সবচেয়ে বড় ছেলে, তুমি অনেকদিন খাইছো, বুকছো, অনেকদিন থাকছো দুনিয়াতে, এখন আর না থাকলেও সমস্যা নেই, আমার ইচ্ছা তোমার আমি কোরবানি দেই। হারেস কয়, আপনার কি মাথা নষ্ট নাকি? আমি তো আপনার মান্নতের আগে দুনিয়াতে ছিলাম, আপনি মান্নত করে সেই 9টারে পাইছেন, হিতে একটারে দেন। দেখছেন নাকি? এখন এই 9-এর একজনকে বলতেছে, বাবা তোমার কোরবানি দেই, স্বপ্নে দেখছি। আব্বা আগে আমরা সবাই একসাথে বলছি, এটা এমনি বলছি, আপনি কি সত্যি কোরবানি দিবেন? আপনার কি মাথার সমস্যা, ডাক্তার দেখাইতে হবে নাকি? কয় কি? 3 নম্বর জনকে বলছে, 3 নম্বরে কয়, আরেকবার কোরবানির কথা বলবেন, তা আপনারা কোরবানি দিলাম। একটা একটা করে উল্টা জবাব। লাস্ট আব্দুল্লাহ। আব্দুল্লাহ কার পিতা বলেন? আব্দুল্লাহ কার পিতা? আমাদের নবীজির পিতা। আব্দুল্লাহ বড় নম্র, বড় ভদ্র, বড় সুন্দর, বড় সাবলীল ভাষায় কথা বলে। সুবহানাল্লাহ বলেন। আব্দুল মুত্তালিব ডাক দা বলেন, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, তুমি আমার বড় প্রিয় সন্তান, আমি তোমারে কোরবানি দেওয়ার ইচ্ছা ছিল না, ওই 9 জনে কেউ রাজি হয় নাই। এখন যদি শেষ পর্যন্ত তুমি আমার ভরসা, তুমি যদি কোরবানি হওয়ার জন্য প্রস্তুত না হও, 10 জন আল্লাহ ধ্বংস করে দিবে, তুমি আমার ইজ্জত রক্ষা করো। মা বাবার ইজ্জত কিন্তু যে সন্তানে ভালো ভদ্র বুঝে সে ওই রক্ষা করে, ঠিক নি? আরো জোরে বলেন না, ঠিক নি? কিন্তু বহু সন্তান আছে, বউ ভাইয়া মা বাবারে বুল্লা লাই, কলিকালের ফুলাফান, বাপকে বলে হুক্কান, মাকে বলে কুটনি বড়ি, শ্বশুরে কয় আব্বাজান, শ্বশুরিরে আম্মাজান, বউরে বলে তুমি আমার সোনার সান। আপনাদের এলাকা কেমন হয় নাই? বাবার টাকা বিদেশ যাও, বউয়ের নামে টাকা ফাটাও, বাড়িতে এসে দেখতে পাও বউ পাইছে আরেক নাও, রাগ কইরা যদি কিছু বলতে যাও উল্টা পাল্টা মামলা খাও, দুঃখে যদি মরতে যাও জীবনটা তো যাবে ফাও। বাপের ক্ষেত বেচা বিদেশ গেছে আর বোন নামে অ্যাকাউন্ট করে টাকা ফাটায়, এরপরে বউয়ে ছোটবেলার বন্ধু প্রেমিক রনিরে নিয়ে চম্পট। এখন সারা জীবন যে 15 লাখ ফাটাইছিল তার খবর আর নাই। রনি কেউ থাকলে ডোন্ট মাইন্ড, আপনাকে বলি নাই, ঠিক নি বলেন? আমার প্রাণের ভাইয়েরা, আমার ভাষা বুঝেননি আপনারা? না কোনো অসুবিধা হচ্ছে? আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বাবারা, আব্দুল্লাহ একবারে হুবহু জবাব দিলেন, যে জবাবটা ইসমাইল জবিহুল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি আমারে কোরবানি করেন, আমি রাজি ইনশাআল্লাহ। আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, কোনো অসুবিধা নাই। কোরবানি করার জন্য নিয়ে গেলেন মিনা প্রান্তরে, রাস্তার মধ্যে বাধা। মায়ের থেকে মাসির দরদ বেড়ে গেছে, মায়ের থেকে মাসির দরদ, বুঝেন না? আব্দুল মুত্তালিব নিজের সন্তান কোরবানি দিবেন, নিজের এত দরদ নাই। এখন রাস্তার মধ্যে অনেকগুলি লোক, একদল ব্যবসায়ী কাফেলা এসে বলে, আমরা আব্দুল্লাহরে কোরবানি করতে দিব না। কেন? আমরা বহির্বিশ্বে ব্যবসা করি, আমরা শিল্পপতি, আমরা যাওয়ার সময় আব্দুল্লাহর মোবারক চেহারা দেখা যায়, বরকত নিয়ে যায়। যেই শহরে আব্দুল্লাহর চেহারা দেখা যায় আমরা বহুগুণে লাভবান হই, যেই শহরে আব্দুল্লাহরে দেখতে পাই না ব্যবসায় ক্ষতিগ্রস্ত হই। আমাদের ব্যবসার স্বার্থে আব্দুল্লাহরে মারতে দিব না। সুবহানাল্লাহ বলেন।
লাগছে নি বাধা। আর একদল ব্যবসায়ী মহিলা যাদের সর্দারনির নাম মরিয়ম, এরাও বলে আমরাও তারে দিব না। আব্দুল্লাহর বোন যারা ছিল তারাও বলে আমাদের এই ভাইটা বড় ভদ্র, বড় সুন্দর, বড় নম্র, আমাদের সবাইরে ভালোবাসে, সবার খোঁজ খবর নেয়, তারে আমরা কোরবানি করতে দিব না। এখন আব্দুল মুত্তালিব পড়ছেন বিপদে। উনি ওই সময়ের একজন আসমানি পণ্ডিত, আসমানি কিতাবের বড় আলেম, এরকম রাহেব আর দরবেশ থাকতো যুগে যুগে, সুবহানাল্লাহ বলেন। ওনার কাছে গিয়া বলছেন আপনি ফতোয়া দেন, আমি এখন কি করব। ওই সময় একজন মানুষকে হত্যা করলে তার রক্তপণ লাগতো 10টা উট বা তার সমপরিমাণ মূল্য। এবার উনি বললেন লটারি টানো, একদিকে 10টা উট লেখো আর একদিকে আব্দুল্লাহর নাম লেখো। লটারি টান দেওয়া হলো, আব্দুল্লাহর নাম উঠে, উটের নাম উঠে না। এবার আবার বললেন 10টা উট আরো বাড়াইয়া 20টা করো, 20টা উটের নাম দিলেন, আব্দুল্লাহর নাম উঠে। 30টা করো, আব্দুল্লাহর নাম উঠে। 40টার নাম দিলেন, আব্দুল্লাহর নাম উঠে। এরকম যাইতে যাইতে 90টা উটের নাম দিলেন, আব্দুল্লাহর নাম উঠে। এবার আসমানি কিতাবের পণ্ডিত বলে আব্দুল মুত্তালিব 100 হলো গণনার একবারে শেষ সীমা। এরপরে গুইরা আবার 101, 102 এরকম 1 2 বলতে হয়, কথা বলে ঠিক কিনা। 100-র পরে আর কিন্তু থাকবে না। 100টা উটের নাম দাও, আব্দুল্লাহর নাম দাও, লটারি টান দাও, দেখো কোনটা উঠে। যদি আব্দুল্লাহর নাম উঠে তারে কোরবানি করতে হবে, যদি উটের নাম উঠে উট কোরবানি দিলেই চলবে। এবার 100টা উটের নাম দিয়া পর পর 3বার লটারি টান দেওয়া হয়েছে, আব্দুল্লাহর নাম উঠে গেছে। আব্দুল মুত্তালিব 100টা উট কোরবানি দিয়া নিজের সন্তান জাবিহুল্লাহ আব্দুল্লাহরে রক্ষা করে ফেলেছে। সেই 2 কুরবানির কাহিনীর দিকে ইশারা করে নবী বলছেন আনা ইবনুজ জাবিহাইন, সুবহানাল্লাহ বলেন। তাহলে নবী 2 জাবিহুল্লাহর সন্তান, আর নবীর 2 পূর্বপুরুষ এই জমজম কুয়া খনন করছে। ওই জমজম কুয়ার ফারে জিব্রাইল আর মিকাইল নবীরে নিয়ে গেছে, নিয়েই অপারেশন শুরু করে দিছে। কি শুরু করছে? অপারেশন শুরু করে দিছে। এই অপারেশনে রক্ত, ব্লাড কালেকশন করতে হয় না। হ্যাঁ, এ পজিটিভ না বি পজিটিভ, ও নেগেটিভ না, হ্যাঁ কি, এগুলি ব্লাডের গ্রুপ নির্ণয় করার দরকার নাই। সুই সুতারও প্রয়োজন নাই, মেডিসিনেরও প্রয়োজন নাই। জিব্রাইল ডাইরেক্ট সিনাডারে একদম ফাইরালাইছে, ভিতর থেকে নবীর কল মুবারকটা বাহির করছে। সাথে ছিল একটা জান্নাতি স্বর্ণের পেয়ালা, আর পাশে আসে জমজমের পানি, পিওর পানি। এই পানিটা পেয়ালায় লইয়া নবীর কলটারে নিজের হাত দিয়া সুন্দর করে ধুইয়া পরিষ্কার পরিচ্ছন্ন করে ভিতরে দিয়া হাত দিয়ে একটা গোসা দিছে, সেলাই হয়ে গেছে, এক ফোঁটা রক্ত পড়ে নাই, একটা সেলাইয়ের দাগও দেখা যায় নাই। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এমন অপারেশন দুনিয়াতে কেউ করতে পারবে নাকি? অপারেশন সাকসেস হয়ে গেছে। আল্লাহর নবী উঠে দাঁড়িয়ে গেছেন, নবীরে নেওয়ার জন্য একটা বুরাক রেডি হয়ে আছে। বারকুন মানে বিজলি, এটা বিজলির মতো দ্রুত চলতে পারে। চোখ দিয়া সামনে চাইলে যত দূর দেখা যায়, এত দূর মাত্র 1 কদমে 1 লাফে যায়, সুবহানাল্লাহ। এটা আবিয়াদু মিনাল লাবান, দুধের চাইতে আরো সাদা, বাইনাল বিগাল ওয়াল হিমার। খচ্চরার গাদার মাঝামাঝি তার বডি ফিটনেস। এখন খচ্চরার গাদা দেখা যায় না, মনে করেন মধ্যম ধরনের গুড়া, এতটুকু আপনাদের বুঝাইবার জন্য বলছি, মধ্যম ধরনের একটা গুড়া, এরকম একটা প্রাণী। আল্লাহর নবীর উঠাইবার জন্য ওই বুরাকটা সামনে আনছে। বুরাক নড়াচড়া করে, নবীরে কোনোদিন দেখে নাই, চিনে না। নতুন সোয়ারকে উঠলে এটা একটু নড়াচড়া করবেই। জিব্রাইল ডাকতে বলেন, বুরাক তুমি জানো নি রে, তুমি চিনো নি রে, তোমার পিঠে এই মুহূর্তে কে আরোহণ করবে? যারে সৃষ্টি না করলি আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম, আমি জিব্রাইল মিকাইল, তুমি বুরাক, কেউরে সৃষ্টি করা হতো না। সেই বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনকে তোমার পিঠে আরোহণ করা হবে। ইতিপূর্বে এত দামি সোয়ারি তোমার পিঠে আরোহণ করে নাই। বুরাক নবীর পরিচয় পাইয়া শর্মাইয়া গাম্মে গেছে এবং থাইম্মে গেছে, গাম্মে গেছে, থাইম্মে গেছে, একদম নীরব নিস্তব্ধ কাচুমাচু করে লজ্জায় এভাবে দাঁড়ায় রয়েছে। আল্লাহর নবী সুন্দর করে বুরাকের পৃষ্ঠে আরোহণ করেছেন। জিব্রাইল নবীর পিছনে, তার পিছনে হযরতে মিকাইল বসেছেন, সুবহানাল্লাহ। বুরাক চলো, ভ্রমণ শুরু, ভ্রমণ শুরু।
প্রথম ভ্রমণটা, এটার নাম ইসরা, মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহু আকবার বলেন। বাইতুল মুকাদ্দাস এটা মুসলমানদের এক সময়ের কিবলা। আমাদের নবী বাইতুল মুকাদ্দাসে 16-17 মাস, বুখারীতে রওয়ায়াত আছে 16 মাস আও 17 মাস, আও দিয়া দুইটা কথা আছে এখানে, একটু গণনার মধ্যে বেশ কম আছে, এটা সব বুঝবেন না আপনারা। 16-17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ছেন, আর মনে মনে খালি করে না হারে বাইতুল্লাহ দিকে কোন দিন নামাজ পড়তাম। কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ তাআলা এরপরে নামাজের মধ্যে কিবলা পরিবর্তন করে আবার বাইতুল্লাহ দিকে ঘুরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই বাইতুল মুকাদ্দাস ও কিবলা, বাইতুল্লাহ কিবলা, এক কিবলা থেকে আরেক কিবলা। রাস্তার মধ্যে অনেক কাহিনী, এই কাহিনী বললে সারা রাইতো শেষ হবে না। আমার প্রাণের ভাইয়েরা, বুরাক যাতায়াত শুরু করছে। অনেকক্ষণ যাওয়ার পরে জিব্রাইল বললেন, থামো থামো নবী গো, ওই জায়গাটা বড় বরকতময় জায়গা, খেজুর গাছ আর খেজুর গাছ, নামেন এখানে 2 রাকাত নামাজ পড়েন। সুবহানাল্লাহ বলেন। নবীজি বুরাক থেকে নামলেন, 2 রাকাত নামাজ পড়লেন খুব তাড়াতাড়ি, কারণ লম্বা কেরাত দিয়ে নামাজ পড়া সব সময় না। ইমাম সাহেব মাঝে মাঝে লম্বা কেরাতের জায়গায় বাট্টি কেরাত দিয়েও পড়বেন, মুসল্লিরা মাইন্ড করবেন না, উনি জানেন কেন পড়ছেন। উনি দুর্বলদের এতবার করবেন, অনেক দুর্বল কেউ থাকতে পারে, কোনো অসুস্থ থাকতে পারে, যেটা আপনি জানেন না উনি জানেন। ওনার জন্য উনি যদি এখন সূরা বাকারা দিয়ে নামাজ শুরু করেন, দুর্বলের অবস্থা খারাপ। কথা বলেন না কেন? তাহলে ইমাম সাহেবের সাথে কি ফোন দিতে চলবো নাকি? ইমাম সাহেব আমাদের নেতা, উনি যেটা করবেন আমরা, উনি যদি শরীয়ত বিরোধী কিছু করেন আমরা ওটাতে ধরবো, না হলে ওনার থেকে আমরা বড় হওয়ার জন্য চেষ্টা করব না। উনি আমাদের নেতা, উনি আমাদের সর্দার, উনি সামনে থেকে আমাদের নামাজ পড়ায়, 5 ওয়াক্ত নামাজে উনি আমাদের সামনে থেকে মানতে পারি। এরপরে বাইরে আইলে ওনার সামনে তুইয়া ঠেঙ্গের উপরে ঠেং তুললা, ভাইয়ের উপরে ভাও তুললা না চাই, ওনারে চেয়ারে বইবার কথাই কই না। এটা কেমন নিমক হারামি, কথা বলি ঠিক কিনা? সব জায়গায় সম্মান দিয়ে রাখবো, আপনিও সম্মান পাইবেন ইনশাআল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বাবারা, আল্লাহর নবী এই জায়গায় নামলেন, 2 রাকাত নামাজ শর্ট করে পড়লেন, নামাজ পড়ে আবার বুরাক আরোহণ করলেন। জিব্রাইল বললেন, চিনছেননি দেখুন জায়গা? নবী বললেন, না, এটার নাম ইয়াসরেব, বর্তমান নাম ইয়াসরেব, এটার নাম এক সময় ইয়াসরেব থাকবে না, এটার নাম আপনার পায়ের দুলার বরকতে একদিন মদিনাতুল মুনাওয়ারা হয়ে যাবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা আছে যাব মদিনায়, আরব সাগর পাড়ি দিব নাই যে কোনো তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে বর করি, আমার আশায় আছে সম্বল নাই, আমার আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশায় আছে যাব মদিনায়। ঠিক নি? মদিনায় যাওয়ার আশা আছেনি সবাই? যেই মদিনায় শুইয়াছেন আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। ও আমার নবী গো, ওই ইয়াসরিব একদিন আর ইয়াসরিব থাকবে না, আর বেশি দিন দেরি না গো। আরবের বেঈমান কাফেরেরা আপনার নির্যাতন কইরা, আপনার মাইরা, আল্লাহর হুকুমে একদিন আপনি হিজরত করবেন, ওই এলাকা আর থাকতে
পারবেন না। যে এলাকায় আপনি সাহাবায়ে কেরামদের নিয়ে হিজরত করে চলে আসবেন, ওই এলাকার নাম হলো ইয়াসরিব। আপনার পায়ের ধুলার বরকতে তার নাম পাল্টে যাবে, নাম হয়ে যাবে মদিনাতুম মুনাওয়ারা। এই মদিনায় ইয়াসরিবে আপনার 2 রাকাত নামাজ পড়াইলাম। জায়গাটা অনেক দামি না? কথা বলেন না কেন? জায়গাটা অনেক দামি। আবার যাইতে 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 আরেকটা জায়গায় জিব্রাইল নামাইলেন। ও মায়ার নবী গো, এখানে আপনি নামেন, 2 রাকাত নামাজ পড়েন। নবীজি 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়া বুরাকে আরোহণ কইরা এবার জিব্রাইলের প্রশ্ন শুনলেন। জিব্রাইল বলে, এখন জানেননি কোন জায়গায় নামাজ পড়ছেন? না, জানি না। এটা তুরে সায়না সাজারে মুসা, তুর পাহাড়ে যে গাছের নিচে দাঁড়ায় পয়গম্বর মুসা আল্লাহর সাথে কথা কইয়া কালিমুল্লাহ উপাধি পাইছে। সুবহানাল্লাহ বলেন। ولما جاء موسى لميقاتنا وكلمه ربه قال ربي أرني أنظر إليك قال لن تراني ولكن انظر إلى الجبل فإن استقر مكانه فسوف تراني فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صيقا فلما أفاق قال سبحانك تبت إليك وأنا أول المؤمنين। আল্লাহু আকবার বলেন। গুফতে मूसा बा खुदा दर कोहे तुर, गुफ्ते मूसा बा खुदा दर कोहे तुर, गुफ्ते अहमद बा खुदा दर अर्श नूर, गुफ्ते मूसा आए खुदा रब्बी अरीनी, गुफ्ते अल्लाह आए मूसा लं तरानी। सुबहानाल्लाह बोलेन। मूसा कलिमुल्लाह আল্লাহরে দেখতে চাইছে। আল্লাহ বলেন, দেখতে পারবে না, সেই যোগ্যতা তোমার চোখে নাই। আল্লাহ, আমি দেখতে চাই। হে নবী মুসা, আমি তুর পাহাড়ে আমার নূরের তাজাল্লি ছাড়বো। দেখো, যদি লক্ষ্য করে টিকতে পারো, পাহাড় যদি টিকতে পারে, পাহাড় যদি জ্বলে পড়ে ছাই না হয়, ফাসাউফা তারানি, তাহলে তুমি দেখবে। পাহাড়ের মধ্যে আল্লাহ নূরের তাজাল্লি ছাড়ছেন, পাহাড় জ্বলে পড়ে ছাই হয়ে গেছে। মুসা কালিমুল্লাহ বেহুশ হয়ে পড়ে গেছে। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, আবার 3 নম্বর জায়গায় 2 রাকাত নামাজ পড়ছেন। জিব্রাইল পরিচয় দিছেন, এটা মাদিয়ান শহর, এটা শুআইব আলাইহিস সালামের আবাসভূমি। 4 নম্বর আরেকটা জায়গায় নামাজ পড়ছেন, ঈসা আলাইহিস সালামের জন্মস্থান বেতেলহাম পর্বত। যে ঈসা মাত্র 1 দিন বয়সে তিনি সুন্দর কইরা কথা বলেছেন, ভাষণ দিয়েছেন। ওই সময়ের বেঈমানেরা তার মারে যখন বর্তসনা করে, সন্তান তুমি পাইছো কোথায়, মা তার সন্তানের দিকে ইশারা দিয়ে বলে, যা বলার তাকে বলো। কালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। ও মরিয়ম, এই ছোট বাচ্চার সাথে আমরা কেমনে কথা বলবো? সে আমাদের কথা বুঝবে নাকি আমরা তার কথা বুঝবো? এমনিতে ঈসা রুহুল্লাহর জবান খুলে গেছে। আঙ্গুলটা খাড়া কইরা হযরত ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বলে, ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজআলানি নবিয়্যা ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবাসু হাইয়া। পৃথিবীর বেঈমানেরা, তোমরা আমার মাকে বর্তসনা করো না। আমার মা কোনো খারাপ না, আমার মা কোনো চরিত্রহীন না। আমারে বাবা ছাড়া আল্লাহ পৃথিবীতে পাঠাইছে, একটা পদ্ধতি বাকি ছিল। আমারে আল্লাহ তার বান্দা বানাইছে, এই জন্য কেউ আমারে আল্লাহর পুত্র বইল না, কেউ আবার আমারে যারো সন্তান বইল না। আমারে মায়ের সেবা করার কথা আল্লাহ বলছে, নামাজ পড়ার কথা বলছে, যাকাত দেওয়ার কথা বলছে। আমার আল্লাহ বরকতময় বানাইছে। সর্বোপরি আমি যখন জন্মগ্রহণ করেছি বেতেলহাম পর্বতে, আল্লাহ আমারে সম্মান দিয়া সালাম জানাইছে। আমি একদিন আসমানে উঠে যাব, আসমানে উঠে যাব, আসমান থেকে আবার জমিনে আইসা দাজ্জাল বাহিনীরে খতম কইরা, দাজ্জালের বড়ডারে বাবুল লোদে নিয়ে ধইরা পিঠাইয়া মাইরা, এরপরে ইয়াজুজ মাজুজরে দোয়া কইরা ধ্বংস কইরা ইমাম মাহদির সঙ্গে একসাথে রাষ্ট্র চালাইয়া আমি আবার মরব। ওই মরণের দিনও আল্লাহ আমারে সালাম জানাইবে। কঠিন হাসরের ময়দানে
মাথার উপরে সূর্য, নিচে তোমার জমি, কোটি কোটি মানুষের সমাগম, সামনে পিছনে ডাইরে ভাবে সই পরিমাণ জায়গা ফাঁকা থাকবে না। পয়গম্বরেরও নাফসি নাফসি বলে কানবে। ওই দিনও মহান আল্লাহ আমারে সম্মান জানাইয়া শেষবারের মতো সালাম জানাইবে। সুবহানাল্লাহ। এইভাবে রাস্তা অতিক্রম করে করে বায়তুল মুকাদ্দাস যাবেন। তারপরে ওখানে অনেক বড় একটা সমাবেশ হবে, সব পয়গম্বরেরা ভাষণ দিবেন, আমাদের পয়গম্বর প্রধান অতিথির ভাষণ দিবেন, এরপরে আসমানে উঠবেন, লম্বা আলোচনা। হ্যাঁ, আমাদের পরবর্তী মেহমান বৃহত্তর সিলেটের প্রবীণ ওয়াইজ আমার শ্রদ্ধাভাজন আপনারা হয়তো দূর থেকে আমাদেরকে আনেন দিকে নাম উফরে দেন। আমরা যখন এরকম মুরব্বীদের উফরে নাম দেখি নিজের কাছে লজ্জা লাগে। আমাদের নাম তলে থাকলে কি ওয়াজ একটু কম করবো নাকি আমরা? কি বলেন আপনারা? হ্যাঁ, ওয়াজ তো কম করবো না, মুরব্বীদের নাম উফরে দিয়েন। আর যদি প্রধান অতিথি বানান তো নিচে দিয়েও প্রধান অতিথি দিতে পারবেন, অসুবিধা নাই, ঠিক না? কিন্তু মুরব্বীর নামটা কই থাকবো? উপরে থাকবো, দিবেন। আর আপনাদেরটাও ঠিক আছে, মেহমানটা কদর করে দেন। তবে আমাদেরটা হইলো যে আমাদের যিনারা বয়স্ক হবেন ওনারা উপরে থাকুক, ওনাদের দোয়াটা আমরা নেই না। তা আমরাও যখন বড় থাকবো আমাদের ছোটরাও আমাদেরকে এরকম উদারতা দেখাইবে। আমি দোয়া করি বরদেশি হুজুরের হায়াত আল্লাহ পাক বরকত দান করেন, হযরতের বয়ান শুনে শেষ মুনাজাত করে আপনাদেরকে যাওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।